হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সাথে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও এদিকে ভালোই আছি। তো চলো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রথমেই চলে এসেছি আজকে কাপড় ছেড়ে রান্নাঘরে, কারণ ছেলেকে বানিয়ে দিতে হবে টিফিন। তো আমি সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে জানো তো অনেকগুলো কাপড় কেচে নিয়েছি, কারণ তোমরা আমার শর্টস ভিডিওতে দেখতেই পেয়েছো যে আমরা গেছিলাম দীঘা ঘুরতে। তো সেখানে প্রচুর কাপড় তো নিয়ে যাওয়া হয়েছিল, আর সেগুলোকে এসে আমাকে কাচতে হয়েছে। তো সেগুলো সব সকালবেলা ঘুম থেকে উঠে আগে কেচে নিয়েছি, আর তারপরে ছেলের টিফিনটা আগে করে নিয়েছি, কারণ এই দুটো জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখন এত গরম পড়ে গেছে যে এই কাপড় কাচাটা পরেও করা যাচ্ছে না, আবার আগে সকাল সকাল করে নিলে আর কি সুবিধা। আর টিফিনটা তো করে নিতেই হবে, কারণ সে ঘুম থেকে উঠেই বলবে প্রথমেই মা টিফিন দাও। আর ও না সকালবেলা ঘুম থেকে উঠে দুধ খেতে একদম চায় না। তো কী করবো বলো তো, তাই জন্যে সকালবেলা উঠে ওকে ভালো ভালো টিফিন, চাউমিন, ম্যাগি, সেওয়ের চাউমিন, এরকম ধরনের রুটি তরকারি যেদিন যেটাও খায় ও আর কি, আমার মনে হয় আমি ওকে করে দিই, ও সেটা খেয়ে নেয়। আর দুধটাও বিকালে খায় পড়তে বসার আগে। তো এখানে দেখো আমি সব কাপড় মেলে নিয়েছি, আর কাপড় মেলতে এসে দেখছি বাগানে, আমাদের ছাদ বাগানে সবজি হয়েছে, ছোট 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 বেগুন হয়েছে, পুঁই শাক হয়েছে। তো ভাবলাম আজকে তো আমরা আগের দিনই এসছি, সেরকম ঘরে সবজি ছিল না, তো ভাবলাম আজকে এই দিয়েই চালিয়ে নিই। তো দেখো, একটা ছোট্ট বেগুন হয়েছে, আর একটা বেগুন একটু বড় হয়েছে আগেরটার থেকে। আর এগুলোকে এখানে রেখে এবার ভাবছি পুঁই শাকটাও তুলে নেবো। দেখো কত সুন্দর সুন্দর টাটকা টাটকা পুঁই শাক হয়েছে। আর বলো তো কে খাবে না? আমরা বাজারে জানা পাই তার থেকে তো এগুলোই বলো টাটকা সবজি, একদম বাগানে, নিজের বাগানে, তো এগুলো খাওয়াই ভালো। তো চলো সেগুলো তুলে নিলাম। এবার আমি চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে ভাবলাম এবার রান্নাটা শুরু করে দিই। সকাল সকাল রান্না শুরু করলে ১২টা-১টার মধ্যে রান্নাটা হয়ে গেলে না নিশ্চিন্ত। আর আমাদের কি বলো তো, ঘর মোছা, বাসন ধোয়ার আমাদের দিদি আছে, সে কাজটা করে দেয়। তো তাই জন্য সেই দিকটা আমাকে দেখতে হয় না। তো তাই জন্যে আমি সকালবেলা কাপড় কাচা হয়ে গেছে, টিফিন হয়ে গেছে, অনেকটা সময় কিন্তু মাঝখানে পেরিয়ে গেছে। তারপরে আমি কিন্তু রান্নাঘরে এসেছি। এই তখন 10টা মতো বাজছে, আমি রান্নাঘরে এসেছি যাতে 12টা-1টার মধ্যে রান্নাটা হয়ে যায়। তো দেখো আজকে ওর বাবা নিয়ে এসছে বড় বড় কাতলা মাছ। সেই কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে সেটাতে নুন হলুদ মাখিয়ে বসিয়ে দিলাম সেটাকে ভাজতে। আর এইদিকে আমি চলে এলাম মশলাটা করতে। এখানে রসুন, পেঁয়াজ, আদা এগুলো ভালো করে কেটে নিয়েছি। মাছের একটা হালকা পাতলা কালিয়া মতো করব। আর মাছের দেখছি মাথাও আছে, তো ভাবছি মাথা দিয়ে একটু ডাল করব। আর হচ্ছে পুঁই শাক তো তোমরা দেখলেই, পুঁই শাক আর বেগুন তুলে নিয়ে এসেছি। আর একটুখানি গাজর, ঝিঙা ঘরে ছিল আর কি, আগেই রাখা ছিল ফ্রিজে, সেগুলো জাস্ট ওই কটা জিনিসই আছে, তো সেগুলো শেষ করব বলে সেইগুলোকেও নিয়ে নিয়েছি। এই দিয়ে আমাদের 3টে পদ হয়ে যাচ্ছে, এই দিয়ে আজকে দিনটা আমরা চালিয়ে দেবো। তো এই দেখো এখানে আমি পুঁই শাকগুলো কেটে নিচ্ছি, আর ওইদিকে একদিকে মাছ ভাজা হচ্ছে, আর এইদিকে আমি ভাবলাম যে পুঁই শাকগুলো তাহলে কেটে নিই, তাহলে ঝটঝট হয়ে যাবে। একদিকে কাটা একদিকে রান্না করতে থাকলে না খুব জলদি রান্নাটা হয়ে যায়। অনেক সময় আমি আগেও সবজিটা কেটে রাখি, এতে কি হয় তাড়াতাড়ি রান্না হয়ে যায়, গরমে কষ্ট হয় না। কিন্তু যেহেতু ছিলাম না সেহেতু কেটে রাখা হয়নি। তো চলো, এই যে মশলা বাটা হয়ে গেল, এবার চলো মাছের ঝোলটা তাহলে চট করে বসিয়ে দিই। এখানে দেখো আমার মশলাটা কষে গেছে, একদম ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে। আর এবার একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে ফুটিয়ে নেব। মশলাটা যখনই দেখছো মশলাটা ফুটছে, ঠিক এইভাবে যখন মশলাটা ফুটে আসবে তখন পরিমাণ মতো ঝোল দিয়ে এতে মাছগুলো দিয়ে দেবো। এতে বেশি কিছু মশলাও দিইনি জানো তো, ওই সামান্য পেঁয়াজ, রসুন, আদা বাটা, আর হচ্ছে লঙ্কা বাটা, আর হচ্ছে যে গুঁড়ো মশলা, এইসব দিয়েই করেছি। তো এবারে আমি ভাবছি একটু ঝিঙেটা কেটে নিই, আর এদিকে তো মাছের ঝোলটা হচ্ছে, তাই ওইদিকে আমি কিন্তু আমার সবজিটা কাটতে থাকছি। এখানে দেখো মাছের যে কালিয়া মতো করেছিলাম, যেটা বলছিলাম পাতলা, হালকা পাতলা কালিয়া, সেটা কিন্তু ফুটে উঠেছে ঝোলটা। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই কারণে হালকা পাতলা কালিয়া বলছি, কারণ কালিয়াতে বেশিরভাগ দই জাতীয় আরও ঘি ঠি পড়ে থাকে, সেগুলো আমি কিন্তু এখানে কিছু ব্যবহার করছি না, একদম হালকার মধ্যে করছি যাতে শরীরটাও খারাপ না হয় আর আমাদের মুখের টেস্টটাও লাগে। তো
এখানে দেখো মাছগুলো দিয়ে দিলাম, এটা ফুটে উঠলেই আমি কিন্তু নামিয়ে দেবো। অনেকেই এরকম ঝোল ঝোল নামায়, আবার অনেকে একটু মাখা মাখাও নামায়, আমি একটু মাখা মাখা নামাবো। এখানে দেখো ওর বাবা তো ওয়ার্ক ফ্রম হোম করে, তো যার ফলে ঘরেই কাজ করে আর আমাদের উপরে বসেও কাজ করে। তো ওখানটা খুবই গরম ওপরে ফ্লোরটা, তো যার জন্য আমি একটুখানি গ্লুকন ডি বলছি ওর বাবার জন্যে, তাহলে ওর বাবা আর কি স্বস্তি পায়। এত গরমে কাজ করছে বলো তো, কষ্ট হয় না? এখানে দেখো আমার কিন্তু পুরো সবজিটা কাটা হয়ে গেছে, এবার আমি সবজিটা বসিয়ে দেবো। এখানে অলরেডি আমি তেল গরম করে নিয়েছি, 5 ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার আমি সবজিটা বসিয়ে দেবো। জানো তো, আমি এই সংসার জীবনে গোটা গোটা 8 বছর রয়েছি, যা বুঝেছি যে একটা সংসারে ঠিকমতো পরিষ্কারভাবে কাজ করতে গেলেই তোমাকে প্রথমত দুটো নিয়ম তো মানতেই হবে। এক হচ্ছে ভোরবেলা ঘুম থেকে ওঠা, যেটা যে তোমার টাইম ম্যানেজমেন্ট খুব ভালোভাবে হবে। তাছাড়াও তোমার আরেকটা জিনিস ম্যানেজ করতে হবে, সেটা হচ্ছে টাইমের জিনিস টাইমে করে নেওয়া। এই কাজটা পরে করব, থাক পরে করব, এইটা করতে গেলেই কিন্তু টাইম ম্যানেজমেন্ট হবে না, তোমরা পিছিয়ে পড়বে। আর তখন তোমাদের রাগও হবে দেখবে, আর কষ্টও হবে। কষ্ট কিন্তু কেউ ভাগ করার জন্যে নেই, তোমাকেই তোমার কাজ করতে হবে। তাই অতএব কেন দেরি করব, নিজের টাইম ম্যানেজমেন্ট নিজেকেই করতে হবে। তো দেখো আমি ডাল বসিয়েছিলাম, তোমরা দেখলে আমি ডালের ওপরে যে ফেনাটা হয় সেটা সরিয়ে দিলাম। আর এখানে যে সবজিগুলো বার করেছিলাম, যেগুলো আর লাগেনি, যেমন টমেটো লাগেনি, একটা শসা রয়ে গেছে, একটা ঝিঙা রয়ে গেছে, সেগুলোকে আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিচ্ছি, পরের দিনে কাজে লেগে যাবে। পরের দিন কোনো সবজি যখন করব তখন কাজে লাগিয়ে দেবো। তো চলো এরপরে আমি একটুখানি পরিষ্কার করে নিই। এই যে সবজিগুলো কেটেছি সব টেবিলের ওপরে খোসাগুলো রয়েছে। তো এই যে টবটা আছে, এখানে না আমি শাক সবজি মানে যেগুলো হচ্ছে সবজির খোসা সেগুলো রাখবো। আর একটা আমাদের ডাস্টবিন আছে, যেটা মানে নর্মাল ডাস্টবিন ঘরের, সেটার মধ্যে আমরা রসুন পেঁয়াজের খোসা রাখবো। কেন বলো তো, মানে আমার ছেলেকে যে দুধ দিয়ে যায় কাকিমা, তাদের গরুকে আমি এই শাক সবজির খোসাটা দিয়ে পাঠাই, জানো তো, ওদেরও খাওয়া হয়। তো যার জন্য পেঁয়াজ রসুনটা আলাদা করে ডাস্টবিনে ফেলি, আর শাক সবজির খোসাটা এই টবের মধ্যে গুছিয়ে রাখি। তরকারিটা দেখো এখানে অনেকটা হয়ে এসছে। তরকারিটা এরকম ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে, মানে যতটা পারো সিদ্ধ করে নাও, তাহলে বেশি তোমার ভালো হবে। আর এতে গ্যাসও কম পড়ে, মানে তুমি যদি জল দিয়ে ফুটাতে থাকো তাহলে জল কতক্ষণে তোমার বুঝবে, এতে টেস্টও আসবে না এবং গ্যাসও পড়বে। তার থেকে এরকম ঢাকা দিয়ে কম আছে তুমি মানে আস্তে আস্তে করো, এতে তোমার গ্যাসও কম পড়বে আর সবজিটা সিদ্ধও হয়ে যাবে। এবার আমি টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ এখানে তো শাকসবজিগুলোর খোসাগুলো সব পরিষ্কার করলাম, জায়গাটা নোংরা হয়ে গেছে। তো টেবিলটা এবার ভালো করে পরিষ্কার করে নেব। আরেকদিকে কিন্তু আমার তরকারি দেখো হচ্ছে, আর একটু হালকা সামান্য জল দিয়ে লাস্টের দিকে নামাবো বলে একটু সামান্য জল দিয়েছি। দেখো ফুটে উঠেছে, এবার আস্তে আস্তে কিন্তু সবজিটা নামিয়ে নেবো। তো সবজিটা এখানে হতে হতে আমি ভাবলাম চলো, ঘরের বিছনা কিন্তু সকালেই তুলেছি, কিন্তু যেহেতু ছোট বাচ্চা আছে আমার ঘরে, তাই বিছনা সব সময় নোংরা হয়ে থাকে, জীবনেও পরিষ্কার থাকে না। তো আবার চলে এলাম ঘরের বিছনাটা একটুখানি ঠিকঠাক টান টান করে নিতে। দেখো চাদর মাদর যা পেরেছে ও সবই খেলনায় লাগে আর কি, সবটাই যেন ওর খেলার জিনিস। তো সেগুলো এবার গুছাতে চলে এসেছি, সেগুলো একটু গুছিয়ে নিই ভালো করে। বিছনাটা টিপটাপ থাকলে না, ঘরে দেখবে বিছনাটা টিপটাপ থাকলে মনে হবে না ঘরটা পুরোটাই পরিষ্কার, তাই না? দেখো বিছনাটা পরিষ্কার হয়ে গেল তো মনে হচ্ছে ঘরটা কতটা পরিষ্কার, এটাই হয় জানো তো। তো এখানে আমি আরেকটু মশলা কষিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ডালের মশলাটা, তো এটা কষিয়ে নেবো, এর মধ্যে মাথা দিয়ে ডালটা করে নেবো এবার। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখো আমার রান্না বান্না শেষ, এবার খেয়ে দিয়ে আমরাও একটু শোবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমাকে।